হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইটার 1 নম্বর অনুশীলনী কোষে দেখি 1.1 অঙ্কগুলো আজকে আমরা দেখব। 1 নম্বর অঙ্ক আছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। 1-1 x² - 7x + 2 এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ নাকি সেটা লিখতে হবে। তাহলে কোনো সমীকরণ ax² + bx + c = 0, abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 হলে ax² + bx + c এই সমীকরণটিকে একচল সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারবো। একচল সহগ বিশিষ্ট বা বাস্তব সহগ বিশিষ্ট একচল দ্বিঘাত সমীকরণ। তাহলে যে সমীকরণগুলো এই আকারে প্রকাশ করা যাবে সেগুলি দ্বিঘাত সমীকরণ আমরা হবে। এখানে এ বি সি বাস্তব সংখ্যা এটা ≠ 0, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এ 0 × x² মানে x² সংখ্যাটা 0 হয়ে যাবে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে একচল বিশিষ্ট যে রাশিটা থাকবে তার সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাহলে সেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে 1 নম্বর সমীকরণটা আছে x² - 7x + 2। এই সমীকরণের আকারে আমরা প্রকাশ করতে পারি। এখানে একটা চল x, তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণটা হবে দ্বিঘাত সমীকরণ। নেক্সট 2 নম্বর, 7x⁵ - x × x + 2 এই সমীকরণটা x² + bx + c = 0 এই সমীকরণটা প্রকাশ করা যাবে না, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে 5, তাহলে এটা পঞ্চঘাত, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট 3 নম্বর, x x + 5 + 1 এটা করায় গুণ করে হলে 2x এ গুণ করলে x² + 2 5 দিয়ে 10x + 1 এই সমীকরণটা x² + bx + c = 0 করে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। নেক্সট 4 নম্বর, 2x - 1 তাহলে এই সমীকরণটা x² + bx + c = 0 এই সমীকরণের আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত এখানে 1, তাহলে দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট 2 নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তো 1 নম্বর অঙ্কটা আছে x - 1 + 1/x = 6, x ≠ 0। বা এটা যদি সমাধান করি x, তো এটা হবে x²
মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 6, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্সটা 6 সাথে করলে 6x, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই 6xটা নিয়ে চলে এলাম, প্লাস ছিল মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 মাইনাস 7x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, এটা লেখা যাবে, দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে, সমীকরণ আকারে লেখা যাবে। নেক্সট 2 নম্বর, 2 নম্বরে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এক্স নট ইকুয়াল টু 0। এটা সমাধান করতে হবে। এক্স লসাগু এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 3 সমান, বা যুগন করলে এক্স কিউ, বা এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়াল আকারে প্রকাশ করা যাচ্ছে না, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে এটা লেখা যাবে না। নেক্সট 3 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2 মাইনাস 6 রুট এক্স, তাহলে এটা এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইকুয়াল টু 0। এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ আকারে লেখা যাচ্ছে না, তাহলে এটাও লেখা যাবে না। নেক্সট 4 নম্বর, 4 নম্বর এক্স মাইনাস 2 তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা এ মাইনাস বি তো হোল স্কোয়ার সূত্র পাবে এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab 2 দুগুণে 4 প্লাস 4s 2 স্কোয়ার মানে 4, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে লেফট সাইড রাইট সাইড দুটোই সমান হয়ে গেছে, কেটে যাবে, তাহলে এটাও লেখা যাবে না, লেখা যাবে না। নেক্সট 3 নম্বর, 3 নম্বরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তো একটু আমরা সমাধান করে নিতে হবে। এক্স টু দি পাওয়ার 6 তাহলে এক্স কিউ তার স্কোয়ার 3 দিয়ে 6 গুণের সই পাওয়ারগুলো যোগ হবে এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 3 দিয়ে 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স, তাহলে এক্স মানে এটা যদি এক্স ধরা হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্সের চলের কোন ঘাতের, চলটা হচ্ছে এক্স কিউ, তাহলে এক্স কিউ এর সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। নেক্সট 4 নম্বরের 1 এ মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার
প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে, তার শর্তটা হচ্ছে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ x² যে সহগটা থাকবে সেটা 0 হবে না। তাহলে এখানে x² সহগ হচ্ছে a - 2, এটার সমান যদি 0 হয় তাহলে বা a সমান হচ্ছে 2, তাহলে এর মান যদি 2 হয় তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। কারণ এর মান যদি 2 বসানো হয় তাহলে 2 মানে 2 মানে 0, 0-এর সাথে x² গুণ করলে এই পোর্শনটা পুরো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে নির্ণয় এর মান 2, অতএব নির্ণয় এর মান 2। 4-এর 2 x/4 - x সমান 1/3x x not equal to 0, x not equal to 4 কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? তাহলে এই সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণ আকারে আমাকে প্রকাশ করতে হবে। এটা বর্গমূল করতে হবে। 4x এর সাথে 1, x এর সাথে এটা, তাহলে x ইন্টু 3x মানে 3x² সমান 4 - x বা 3x², এটা চলে এলে -4, এটা প্লাস এক্স ইকুয়াল টু 0, 3x² প্লাস এক্স -4 ইকুয়াল টু 0। তাহলে আমাদের x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? x এর সহগ 3x² প্লাস এক্স -4 এগুলো 0, তাহলে এখানে x এর সহগ কিছু নাই মানে 1 আছে, তাহলে x এর সহগ 1। নেক্সট 3 নম্বরটা 3x² প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করতে হবে। 3x² 7x প্লাস 23, এটা বর্গমূল করলে হবে x² প্লাস 7x প্লাস 12, এই দুটো গুণ করলে প্লাস 2, 3x² প্লাস 7x প্লাস 23 সমানের এই দিকগুলো সব এদিকে চলে আসবে, সব প্লাস সব মাইনাস হয়ে যাবে, এই দিকটা 0 হয়ে গেল। তা 3x² থেকে একটা x² বাদ যাচ্ছে 2x², প্লাস 7x মাইনাস 7x কেটে গেল, 23 থেকে 12 আর 3 15 বাদ যাচ্ছে, 23 থেকে 15 বাদ যাবে, প্লাস 23 থেকে 15 বাদ গেলে আমার হবে 9 ইকুয়াল টু 0। আর 23 থেকে 12 আর 2 14 বাদ গেলে হবে 9, তাহলে 2x² প্লাস 9 ইকুয়াল টু 0, এই আকারে আমরা প্রকাশ করলাম। নেক্সট 4টা x প্লাস 2 তার কিউ সমান x ইন্টু x² মাইনাস 1, সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x² x ও x⁴ সহগ লিখি। বইটার সূত্রটা আমার আছে x প্লাস 2 তার হোল কিউ, তো সূত্র ভাঙতে হবেaq প্লাস 3a² b বলতে আমার 2 প্লাস 3ab² b বলতে 2a² প্লাস bq 2 এর কিউ সমান এই দিকটা x কিউ
মাইনাস এক্স, তাহলে এক্স কিউ প্লাস 6x², 2 2 4 3 12x প্লাস 8 মাইনাস x³ প্লাস এক্স সমান এই দুগুলো নিয়ে চলে এলাম, প্লাস x³ মাইনাস x³ কেটে গেল, তাহলে আমার পুরো হচ্ছে 6x², 12x একটা 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে x⁻0 সহগ চাইছে, তাহলে আমরা লিখতে পারি x² প্লাস 13x প্লাস 8 ইন্টু x⁻0 ইকুয়াল টু 0। কারণ আমরা জানি সূচকের অঙ্ক পড়েছি, যেহেতু x⁻0 সমান 1, তাহলে x⁻0 1, 1-এর সাথে 8 গুণ করলে 8ই হবে। এরপর এই সমীকরণে x² সহগ, x² সহগ 6, x সহগ 13, x⁻0 সহগ 8। নেক্সট, এটা 5 নম্বর, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 5-1, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ধরি একটি অংশ x, তাহলে অপর অংশ নিশ্চয়ই হবে 42 মাইনাস এক্স, কারণ 42টাকে দুটি অংশে ভাঙছি, একটা এক্স হলে অপরটা 42 মাইনাস এক্স হবে। তাহলে এরপরে একটা অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে একটা অংশ এক্সের বর্গ, অপর অংশ 42 মাইনাস এক্স এর সাথে সমান, তাহলে x² সমান 42 মাইনাস এক্স। তাহলে সমানের এদিকে নিয়ে চলে আসে এলো x², এক্সটা এদিকে চলে এলো মাইনাস ছিল প্লাস হলো, 42টা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তাহলে x² প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। তো এটা আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম। নেক্সট 2 নম্বর, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটো, ধনাত্মক ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি হলো 2x মাইনাস 1 আর 2x প্লাস 1, এদের গুণফল দেওয়া হচ্ছে 143। তাহলে শর্তানুসারে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 143। এটা গুণ করলে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে পড়ে আছে, এটা x² মাইনাস b², 143। তাহলে এটা হবে 2 2 4x² মাইনাস 1, 43টা দিন চলে এলে হবে প্লাস মাইনাস 143 সমান এটা থাক, এটা 143। তাহলে 4x² সমান 143 প্লাস 1, এটা যদি আমরা এখানে লিখি, বা 4x² সমান হচ্ছে 144, বা x² সমান হবে 144/4, 4 3 12, 4 4 4 3 12, 3 8 24, 4 6 24
সরি 424, তাহলে এক্স স্কোয়ার সমান 36। এরপর আমরা 36টাকে পার করে দিলাম, বা এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আবার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা গেল। নেক্সট 3 নম্বর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 আমার দেওয়া আছে। তাহলে ধরি সংখ্যা দুটি হলো এক্স প্লাস 1। তাহলে এদের বর্গের সমষ্টি শর্ত অনুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার স্কোয়ার সমান 313। বা এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি তো হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2x প্লাস 1, 313টা নিয়ে চলে গেলো মাইনাস 313 ইকুয়াল টু 0। বা 2x স্কোয়ার এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। দুইটা যদি কমন নিই পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। দুইটা দিকে চলে গেলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0/2 মানে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0, এই সমীকরণে আমরা প্রকাশ করলাম। নেক্সট এরপরে ছয়ের দাগের নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একটি আয়তাকার ক্ষেত্রে 6-1 নম্বর, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্যটা হবে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, x প্লাস 3 মিটার। কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √ অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এত একক। তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3 তার স্কোয়ার, প্রস্থ হচ্ছে এক্স স্কোয়ার, এত মিটার। তাহলে এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য। এখানে কর্ণের দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া আছে 15 মিটার। তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারি, শর্ত অনুসারে √ অফ এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15। বোথ সাইডকে যদি বর্গ করি তাহলে √ উঠে যাবে, এক্স প্লাস 3
তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা বর্গ 15, এটারও বর্গ। এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পায়, উভয় পক্ষকে বর্গ করে পায়। বা তাহলে স্কোয়ার উঠে গেল, রুট উঠে গেল, তাহলে এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 15 বর্গ 225। তাহলে এক্স প্লাস 3 মানে এ প্লাস বি তো হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 3 2 6x প্লাস 3 3 9 প্লাস এক্স স্কোয়ার সমান 225। এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225, 225টা নিয়ে চলে এলাম। বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 2 যদি কমন নিই, তারপরে থাকবে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে। তাহলে সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। নেক্সট 2 নম্বরে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে লিখো 80 টাকায় চিনি পাওয়া যায় এক্স কিগ্রা। তাহলে 80 টাকায় আমরা এক্স কিগ্রা চিনি পাচ্ছি ধরে নিচ্ছি। তাহলে আমার 1 কিগ্রা চিনির দাম কত হবে? 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা, কারণ এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা দাম হচ্ছে 80/x টাকা। এবার চিনির দাম যদি কমে, কিগ্রা প্রতি 1 টাকা কমলো, চিনির দাম কিগ্রা প্রতি 1 টাকা কমলে দাম হবে 80/x, এটার দাম তার থেকে 1 টাকা কমলে -1, এত টাকা হবে। এই দামটা হলে 80 টাকায় এক্স কিগ্রা পেয়েছি, 1 টাকার কমতো, মানে এই দাম হলে তাহলে যা চিনি পাবো এক্স কিগ্রা পেয়েছিলাম তার থেকে আরও 4 কিগ্রা বেশি পাবো। ঠিক আছে, তাহলে আমার শর্ত অনুসারে হবে তখন আমরা চিনি পাবো 80 টাকায় কিনেছি, 1 কিগ্রা চিনির দাম 80/x -1। এই যে চিনিটা পেয়েছি, এই চিনিটা আমরা পেয়েছিলাম কত কিগ্রা? 80 টাকায় এক্স কিগ্রা, তার থেকে 4 কিগ্রা বেশি হবে, তাহলে সমান এক্স। বা এটার সমাধান করতে হবে।
নিচেরটা সমাধান করলে এক্স লসাগু, তাহলে 80 মাইনাস এক্স সমান 4। এটা যদি উপরে চলে যায় তাহলে এটা হবে 80x বাই 80 মাইনাস এক্স সমান 4। বা এর যদি আমরা লসাগু করি 80 মাইনাস এক্স লসাগু হবে, তাহলে উপরে 80x আছে, নেমে গেল মাইনাস এক্সের সাথে এটা 80x মাইনাস হচ্ছে প্লাস এক্স স্কোয়ার সমান 4। মাইনাস এক্স প্লাস 80 কেটে গেল, তাহলে উপরে পড়ে আছে এক্স স্কোয়ার বাই 80 মাইনাস এক্স সমান 4। এটার উপর যোগন করবো আমরা, তাহলে এক্স স্কোয়ার 4×8 = 320 মাইনাস 4x বা এক্স স্কোয়ার 4x নিয়ে চলে এলো, মাইনাসটা প্লাস আগলো, 320 নিয়ে চলে এলাম, প্লাস হলো মাইনাস আগলো 0। সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0, যেখানে 80 টাকায় চিনির পরিমাণটা হচ্ছে এক্স কিগ্রা। নেক্সট 3 নম্বর, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে দুইটা ট্রেন, একটা স্টেশন এ একটা স্টেশন আর বি একটা স্টেশন, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 300 কিলোমিটার। এই ট্রেনটা এই স্টেশনে এলো, এই স্টেশন থেকে বি স্টেশনে এলো, এর গতিবেগ একটা সময় লেগেছে। ট্রেনটা যে গতিবেগে গিয়েছে তার থেকে যদি 5 কিলোমিটার বেশি বেগে আসে, তাহলে এই স্টেশনে আগে যে সময় এসেছিলো তার থেকে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে আমার ট্রেনটির গতিবেগ ধরে নিতে হবে। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে সময় লেগেছে, সময় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ বা গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, তাহলে সময়টা হবে 300 বাই x ঘন্টা। এরপরে গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, গতিবেগ 5 কিমি বেশি হলে গতিবেগ হতো, আমার ছিল এক্স, তার সাথে 5 যোগ হবে, এক্স প্লাস 5 এত কিমি পার ঘন্টা। এরপর আমার নেক্সট, এক্ষেত্রে সময় কত লাগতো? সূত্র একই, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। গতিবেগটা আমার একই আছে, দূরত্বটা আমার একই আছে 300 কিমি, গতিবেগটা বেরোচ্ছে এক্স প্লাস 5 এত ঘন্টা। তাহলে এই যে সময়টা লাগলো, দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা লাগলো, এই সময়টা প্রথম ক্ষেত্রের থেকে 2 ঘন্টা কম। তাহলে আমরা লিখব শর্ত অনুযায়ী বা শর্ত অনুসারে 300 বাই এক্স প্লাস 5 মাইনাস 300 বাই এক্স দ্বিতীয় সময়টা, এইটা সমান 2, কারণ এই ক্ষেত্রে সময়টা 2 ঘন্টা কম লেগেছে। শর্ত অনুসারে আমার ভুল হলো। শর্ত অনুসারে 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5, এই ক্ষেত্রে সময়টা কম লেগেছে, তাহলে এই সময়টা কম, তাহলে 2 ঘন্টা বেশি সমান 200। বা এটা লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস 5 লসাগু, তাহলে এটা হবে 300
ইন্টু এক্স প্লাস 5, এটা মাইনাস 300x ইকুয়াল টু 2। বা 300x মাইনাস 5 3 1500 মাইনাস 300x ডিভাইড বাই, এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। মাইনাস 300x প্লাস 300x কেটে গেল, তাহলে উপরে পড়ে আছে আমার 1500, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। এটা বার যোগন করবো 2x স্কোয়ার, 2 ইন্টু রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 5x সমান 1500, বা এক্স স্কোয়ার প্লাস 5x সমান 1500 বাই এই দুইটা চলে এলো 750, বা এক্স স্কোয়ার প্লাস 5x সমান 750, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এখানে ট্রেনটার গতিবেগ হবে x কিলোমিটার/ঘন্টা। নেক্সট 4 নাম্বার, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। একটি ঘড়ি ক্রয় করেছেন, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রি করেছে 336 টাকায় মাইনাস বিক্রি করেছে x টাকায়, তাহলে এত টাকা তো লাভ হলো। শতকরা লাভ, শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো লাভ হচ্ছে 336 মাইনাস x, ক্রয় মূল্য x টাকা ইন্টু 100। এটা হচ্ছে তার শতকরা লাভ। এই শতকরা লাভটা হচ্ছে তিনি যত টাকায় কিনেছেন তার সমান। তাহলে এই শতকরা লাভটা সমান তিনি x টাকায় কিনেছিলেন, এর সাথে সমান। তাহলে আমরা এটাকে যদি এইদিকে করি শর্ত অনুসারে, লিখতে পারবো 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান এক্স। 100টা গুণ হবে 33600 মাইনাস 100 এক্স, এটা গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা নিয়ে চলে আসে এক্স স্কোয়ার চলে এলো মাইনাস হয়ে গেল, এটা প্লাস 33600 মাইনাস 100x ইকুয়াল টু কি চলে এলো 0। মাইনাস যদি কমন নিই পরে থাকবে এক্স স্কোয়ার, এটা আগে লিখলো মাইনাস ছিল প্লাস 100x, এটা প্লাস আছে মাইনাস 33600 ইকুয়াল টু 0। তাহলে এটা মাইনাস সাথে চলে গেলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের সমীকরণটা, এই সমীকরণটা আমাদের বেরোলো। নেক্সট 5 নম্বরের, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে, তাহলে নৌকার বেগটা দেওয়া নাই, তাহলে আমরা ধরি নৌকার বেগ,
এক্স কিমি পার ঘন্টা। স্রোতের বেগ দিয়েছে 2 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। অনুকূলে গেলে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়, আর প্রতিকূলে এলে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা বিয়োগ হয়। রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গেছে, ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা, মানে দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে স্রোতের অনুকূলে একুশ কিমি যেতে সময় কত লাগবে আমাদের? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব 21 কিমি, গতিবেগ স্রোতের অনুকূলে এক্স প্লাস 2 এত ঘন্টা। আবার ফিরে আসবে, স্রোতের যখন ফিরে আসবে তখন প্রতিকূল হয়ে যাবে, স্রোতের প্রতিকূলে দূরত্বটা একই, 21 কিমি যেতে সময় লাগে। দূরত্ব বাই গতিবেগ হচ্ছে প্রতিকূল এক্স মাইনাস 2 এত ঘন্টা। তাহলে এই 2 ঘন্টা মোট সময় লেগেছে 10। তাহলে শর্ত অনুসারে 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 10। লসু হবে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 10। তাহলে এর সাথে এটা 21 মাইনাস 42 এটা আছে, তার মানে প্লাসের সাথে গুণ হবে, 21 প্লাস 42 10, মাইনাস প্লাস কেটে গেল, 21 42 এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 দিয়ে 4, এগুলো 10। বর্গমূল করো 10 এক্স স্কোয়ার মাইনাস 4 দিয়ে 40 সমান 42 বা 10 এক্স স্কোয়ার মাইনাস 40 মাইনাস 42 ইকুয়াল টু 0। 2 যদি কমন নেওয়া হয় তাহলে 5 5 দিয়ে 10 এক্স স্কোয়ার, 20 দিয়ে 40 মাইনাস 21 দিয়ে 42 ইকুয়াল টু 0, বা 5 এক্স স্কোয়ার মাইনাস 21 মাইনাস 20 দুইটাই চলে এলে 0 হয়ে যাবে। সমীকরণটা হচ্ছে 5 এক্স স্কোয়ার মাইনাস 21 মাইনাস 20 ইকুয়াল টু 0। নেক্সট 6 নম্বর, নেক্সট 4 নম্বর অঙ্কটা। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। ধরি মহিম কাজটি করে এক্স ঘন্টায়, মজিদ কাজটি করে এক্স প্লাস 3 ঘন্টায়, কারণ মহিম অপেক্ষা মজিদ 3 ঘন্টা বেশি লাগে।
মহিম 1 ঘন্টায় কাজটি করবে 1/x অংশ। মসজিদ 1 ঘন্টায় কাজটি করে 1/x + 3 অংশ। তাহলে দুজনে 1 ঘন্টায়, দুজনে একত্রে 1 ঘন্টায় কাজটি করে 1/x + 1/x + 3, দুজনের অংশগুলো যোগ হবে। লসও করলে হবে x × x + 3, তাহলে x + 3 + x অংশ সমান এটা হবে 2x + 3, এটা গুণ করলে হবে x² + 3x, এত অংশ। তাহলে এত অংশ কাজটা 1 ঘন্টায় করে। তাহলে এক অংশ কাজটা, সমগ্র কাজটা 1 অংশ কত করবে? তো এটা লিখতে হবে আমার 2x + 3/x² + 3x, এত অংশ কাজ করে 1 ঘন্টায়। 1 অংশ কাজটা করে 1/2x + 3/x² + 3x ঘন্টায়। এটা উল্টে গেলে হবে x² 3x/2x + 3, এত ঘন্টায়। তাহলে এই ঘন্টাটা, এই কাজটা তারা 2 ঘন্টায় করছে। তাহলে শর্ত অনুসারে এটা সমান হবে 2। তাহলে শর্ত অনুসারে x² + 3x/2x + 3 সমান 2। তাহলে বর্গমূল করলে হবে x² + 3x, 2 দিয়ে 4x + 3 দিয়ে 6, তাহলে x² + 3x - 4x - 6 = 0। তাহলে x² - x - 6 = 0। সমীকরণটা হলো x² - x - 6 = 0। নেক্সট 5 নাম্বার। এবার হচ্ছে 7 নাম্বার। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো ধরি একক স্থানীয় অঙ্ক x, তো দশক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্কটা 6 বেশি, x + 6। তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x + 6। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটি হবে হয় একক স্থানীয় দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। তাহলে x + 6 × 10 প্লাস একক স্থানীয় অঙ্কটা, তাহলে 10x + 60 + x সমান হবে 11x + 60। সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়, তাহলে শর্ত অনুসারে লিখব
অঙ্ক দুটো বলতে একটা এক্স প্লাস সিক্স, তাহলে এদের গুণফল এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এই সংখ্যাটা গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, এই সংখ্যাটা তার থেকে 12 কম, তাহলে এই সংখ্যাটা সমান 11x প্লাস সিক্স, এর থেকে 12 কম, -12। এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x মাইনাস 60, 12টা নিয়ে চলে গেলে +12 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 48 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 48 সমান ইকুয়াল টু 0। তাহলে অঙ্কটা একটু ভুল হয়ে গেল। অঙ্কটা হচ্ছে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এটা দশক স্থানীয় অঙ্কটা বেশি নয়, তাহলে একক স্থানীয় অঙ্কটা বেশি। তাহলে আমরা এখানে এটা দশক স্থানীয় অঙ্কটা এক্স ধরতে হবে, দশক স্থানীয় অঙ্কটা এক্স, তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে এক্স প্লাস সিক্স। তাহলে সেক্ষেত্রে অঙ্কটা হবে উল্টোটি, একটা হবে না, সেক্ষেত্রে সংখ্যাটা হবে আমার দশক স্থানীয় অঙ্ক 10x ইন্টু 10 প্লাস এক্স প্লাস সিক্স সমান 10x আর একটা এক্স 11x প্লাস সিক্স, এটা হচ্ছে আমার সংখ্যাটা। সেক্ষেত্রে এটা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কটা ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 6x হবে সমান সংখ্যাটা হচ্ছে আমার এটা 11x প্লাস সিক্স, তার থেকে 12 কম, -12, তো এটা 6। তাহলে অঙ্কটা আমার হবে এক্স স্কোয়ার প্লাস 6x সমান 11x প্লাস 6 -12, বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x মাইনাসটা এটা -6 হবে, এটা চলে এলে +6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ইকুয়াল টু 0। তাহলে এখানটা একটু ভুল হয়ে গেছিলো আমার, পড়ার ভুল। নেক্সট 8 নম্বরের অঙ্কটা, নেক্সট 8 নম্বর। 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে একটা আয়তক্ষেত্রাকার আমার বাগান, এর বাইরের চারপাশে একটা রাস্তা আছে সমান চওড়া, এটা দৈর্ঘ্যটা হচ্ছে 45 মিটার, প্রস্থটা হচ্ছে 40 মিটার, রাস্তার ক্ষেত্রফল দিয়েছে 450 বর্গমিটার স্কোয়ার মিটার। তাহলে আমরা রাস্তার দৈর্ঘ্যটা ধরে নেব এক্স, চারদিকে এক্স হবে সমান চওড়া। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে আয়তকার বাগানের দৈর্ঘ্য, মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 45 ইন্টু 40 এত বর্গমিটার, তাহলে 45 ইন্টু 40 1800 বর্গমিটার। চারদিকে এদিকেও এক্স বেড়েছে, এদিকে এক্স বেড়েছে, তাহলে দৈর্ঘ্যটা এদিকে এক্স এদিকে এক্স, তাহলে ছিল 45 হয়ে গেল 45 প্লাস এক্স মানে 45 প্লাস 2x। তাহলে রাস্তা সহ
মাঠের দৈর্ঘ্য 45 প্লাস 2x এত মিটার। রাস্তা সহ মাঠের প্রস্থটা 40, এখান থেকে এটুকু, তাহলে এইদিকে এক্স এইদিকে এক্স বেড়ে যায়, তাহলে এক্স প্লাস 2x এত মিটার। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গমিটার। এটা গুণ করলে হবে 1800 প্লাস 80x প্লাস 90x প্লাস 4x স্কোয়ার, এবং 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার এত বর্গমিটার। এটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এটা শুধু মাঠটার ক্ষেত্রফল, এটা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, এটা আমরা বেরোলাম। তাহলে মাঠটার ক্ষেত্রফল দেওয়া আছে আমার 450 বর্গমিটার। তাহলে গোটাটার ক্ষেত্রফল থেকে এইটুকু ক্ষেত্রফলটা বাদ দিলে মাঠের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারবো, শর্ত অনুসারে 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান 450, প্লাস মাইনাস কেটে গেল। তাহলে আমার থাকবে এখানে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450, 450 নিয়ে চলে এলাম এদিকে। তাহলে এটা প্লাস ছিল, আমার হয়ে গেল 450 প্লাস 450। তাহলে এখান থেকে আমরা 2 যদি কমন নিই, পরে থাকবে 2x স্কোয়ার প্লাস 170 আর 2 16, 5 2 10 এক্স মাইনাস 450কে যদি ভাগ করলে 250 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 250 ইকুয়াল টু 0/2 মানে 0। তাহলে সমীকরণটা হবে 2x স্কোয়ার মাইনাস প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। তো এই ছিল বন্ধুরা আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায় কোষে দিকে 1.1-এর সমস্ত অঙ্কগুলো আজকে আমরা করে দেখলাম। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নেক্সট অধ্যায়ের ভিডিওগুলো পাওয়ার জন্য।